খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের একাধিক ধাপে গৃহীত পদক্ষেপ এবং খাদ্য বান্ধব কর্মসূচির কারণে দেশের বাজারে চালের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। তারপরেও দেশে চাহিদার তুলনায় 1 কোটি মেট্রিক টন খাদ্য বেশি উৎপাদন হলেও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রতি কেজি চাল উৎপাদনে সরকার 20 থেকে 25 টাকা ভর্তুকি দিচ্ছে। দিনাজপুর থেকে সীমান্ত শাহীর তথ্যচিত্র আরো বিস্তারিত। আমরা মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি বাজারটা যাতে স্থিতিশীল থাকে। বাজারটা যাতে স্থিতিশীল থাকে আমরা 2-3 ভাবে আমরা দেখেন বাজারের উপর 3 ভাবে ইয়ে করছি। 1 নম্বর, সরকার কিন্তু বাজারে সরকার যখন কেনা বন্ধ করে দিয়েছে 15 তারিখের পর থেকে, বাজারে ক্রেতা কমলে হয় কি এতে জিনিসের দাম কমার সম্ভাবনা দেয়। 2 নম্বর, আমরা ছাড়া শুরু করছি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে। এতে আরেকটা হলো কি বাজারে সাপ্লাই বাড়লো। বুধবার 20 আগস্ট সকাল 11টায় দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগের 8 জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। তিনি জানান, ধান চাল সংগ্রহের সময় বাজারে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ইতিমধ্যে আমদানিকৃত চাল বাজারে আসতে শুরু করেছে। চাল আমদানির পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচি চালুর ফলে বাজারে ক্রেতার চাপ কমেছে। 3 ধাপে ব্যবস্থা নেওয়ায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। খুব দ্রুতই চালের দাম আরও কমে আসবে। বর্তমানে চাল ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া অবৈধভাবে খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা লাইসেন্সবিহীনভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে অথবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে, কতদিন রাখতে হবে, কতদিন রাখতে পারবে, কতটুকু পরিমাণ রাখতে পারবে, এটা কিন্তু লাইসেন্সের মধ্যে উল্লেখ করা থাকবে। যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ধরা হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা এতে জড়িত থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে খাদ্য বিভাগের কিছু কর্মকর্তা ও প্রতিষ্ঠান অনিয়মের অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছেন। উপদেষ্টা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বর্তমানে সারা দেশে প্রায় 55 লাখ মানুষ 6 মাস ধরে 30 কেজি করে চাল পাচ্ছেন। এর মধ্যে রংপুর বিভাগের উপকারভোগীর সংখ্যা 9.5 লাখ। এই কর্মসূচি নির্বিঘ্নে বাস্তবায়িত হচ্ছে এবং এবার সবচেয়ে বেশি ধান চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে। গত 17 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 6 মাস চলবে। এর মধ্যে শুধু রংপুর অঞ্চলের 9.5 লাখ পরিবার এই সুবিধা পাচ্ছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। সভায় রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম সহ রংপুর বিভাগের 8 জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের উপস্থিত ছিলেন।